স্বামীর বাড়িতে স্যার ওই যে শিকদার হাট। এখনো ফালাইছেন কাকে? প্রতিবন্ধী এত অসুস্থ হলে বাবা ওয়াইজন উঠতে পারি না, এত বিছনায় মুতে বিছনায় বিয়ে থাকে, কেউ বাবা কেউ না, কে একটু নয় না, কে একটু খাওয়ায় না, কে একটু আগায় না, বিছনায় আগে বিছনায় বিয়ে থাকে। আমি বাবা পালতে পারি না, আমি অসুস্থ বাবা, 15 বছর পালছি বাবা, হয় না আমি পালতে পারি না বাবা, আমি অসুস্থ হয়ে যাই। কথা বলতে না, কিছু খাইতে না, নড়তে পারে না, চলতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। 15 বছর ধরে পালতেছি বাবা, আমি ঘুম দিয়ে দেন হাতে গহরি উঠেছি বাবা, পালতে পারতাম না, অসুস্থ হয়ে যায় বাবা। ঘরের মধ্যে আগে এর মধ্যে এত শাস্তি হয়, এর নিয়ে আমি মা হয়ে হালাই দিচ্ছি বাবা, এই শাস্তি দেখতে। তো আমি এদিক তখন হেঁটে যেতেছি, দেখলাম ওনার মেয়ে উনি আর হলো ওনার ওই যে বাচ্চাটা এটা গেলে বসা। তো আমি আস্তে হেঁটে যে মাত্র ব্রিজের পরে দাঁড়াইছি আর শুনি বিকট সাউন্ড। তো আসছি ধরে আইসা, মানে আমার এক মামা হলো ওনার ধরছে যে আপনি ফালাইলেন কেন? উনি বলতেছি কি আমার বাচ্চা আমি ফেলে দিচ্ছি, তোমার কি থ্রেট করতেছি। কিছু করলে এতটুকু কিছু করলে পোলারা মহিলারা জাপ ধরে আপনার আইন প্রশাসন করেন, পোলাকে ফাঁসিয়ে বইটা হইব, কারণ এই মহিলার ফাঁসি হইব আগে। রাস্তায় দিয়ে যাও, রাস্তায় দিয়ে যাও, 10 জনের দেখে হারে 10টা 5 টাকা দিব, হয় ওইটাতে খানা খাইবো, ঠিক আছে, নাহলে ফালাইবো কি জন্য? বলার আগে আমি যাওয়ার আগে ধাক্কাটা ফালাই দিব চোখের সামনে, দেখলাম দেখার কিছু করার নেই। সামনে যেমন বাচ্চারা এমনি রাস্তার এই যে এটার উপরে শুয়ে রয়েছে, শোয়ার পরে যেমন অনেকক্ষণ পর আমি আবার আসলাম ভিড়তে, এরপরে এই অবস্থা।